নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যে দেব বনাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে বিষয়টা পুরো একদম নোংরা দিকে চলে গেছে, সেটা নিয়ে আমার কি মতামত, ওটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা দেখুন, প্রথমে আমি কিছু পয়েন্ট আমি ধরে ধরে অ্যাড্রেস করতে চাই। প্রথম কথা হচ্ছে যে একটা সিনেমার সাথে একটা সিনেমা ক্ল্যাশ করলে সেখানে একটা প্রবলেম অবশ্যই হয়। কারণ একটা সিনেমার ঘাড়ে আরেকটা সিনেমা যখন রিলিজ করছে, তার শো পাওয়া নিয়ে সমস্যা হয়, টাকা ইনকাম করতে সমস্যা হয়, এটা কিছু হলেও সমস্যাটা হয়। বাট এটাও দেখতে হবে যে ফাঁকা উইন্ডোতে যখন সিনেমা আসছে, সেই টাইমে সেই সিনেমা শো সংখ্যা হয়তো বেশি পেয়ে যাচ্ছে, কিন্তু সেইভাবে ব্যবসায়িক দিক দিয়ে সফলতা পাচ্ছে না। কারণ পুজোর সময় এবং ক্রিসমাসের সময়, এই অক্টোবর এবং ডিসেম্বর, এই দুটো উইন্ডোর থেকে ভালো মানি জেনারেট করতে পারে বাংলা সিনেমা। বাদ বাকি সারাটা বছর পুরো বাংলা সিনেমা সেইভাবে ইনকামই করতে পারে না। একটা আধটা সিনেমা হয়তো এক্সেপশন বেরিয়েছে, সেই সিনেমাটা হয়তো চললেও চলতে পারে, বাট এই দুটো উইন্ডোতেই ভালো ইনকাম করতে পারে। একটা আছে ঈদ এবং নববর্ষ, বাট এই দুটোর থেকে এই দুটো উইন্ডো সব থেকে বেশি ইনকাম করতে পারে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা যখন ফিল্ম মেকাররা সিনেমা যখন বানাতে এসে, তারা তো চাইবে যে আমি একটা সিনেমার পিছনে যখন ইনভেস্টারের কাছ থেকে টাকা তুলে নিয়ে সেই সিনেমার পিছনে লগ্নি যখন করছি, আমার সিনেমাটা একটা ব্যবসায়িক দিক দিয়ে সফল হোক। প্রত্যেকটা মেকার্সরা সেটা চাই। এবার যখন তারা দেখেছে যে এই দুটো উইন্ডো সব থেকে ভালো উইন্ডো, বেস্ট উইন্ডো বাংলা সিনেমার জন্য, তখন তো প্রত্যেকটা প্রোডাকশন হাউস চাইবে যে আমার সিনেমা এই টাইমে রিলিজ করুক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন উইন্ডোজ রক্তবীজ সিনেমাটা রিলিজ করেছিল পুজোর সময়, তারা একটা সাকসেস পেয়েছে। এবার তারা তো এত বছর তো পুজোর সময় রিলিজ করেনি তাদের সিনেমা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন দেখেছে একটা যখন সাকসেস পেয়েছি, তাহলে ভাই আমি এই সাকসেসটা কেন ছেড়ে দেবো। তারপর তারা বহুরূপী এনেছে। তারপর তো এই যেখান থেকে এই মানে এই যে ঝামেলাটায় সেটার সূত্রপাত হয়েছে, যে উইন্ডোজের তরফ থেকে তারা জানিয়ে দিয়েছে যে 3টে সিনেমা তারা এই বছর আনবে 2025-এ। একটা সামারে আসবে আমার বস বলে, আর একটা 25-এর দুর্গাপুজোর সময় আসবে, আর একটা 25-এর ক্রিসমাসের টাইমে আসবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো কোনো খারাপ বিষয় না, কারণ প্রত্যেকটা মেকার্সরা জানে যে এই দুটো উইন্ডোতে আমি সিনেমা রিলিজ করলে সফলতা পাবো বক্স অফিস দিক থেকে। তাই তারা সেই অনুযায়ী এটা সেইভাবে তারা প্ল্যান করেছে উইন্ডোজের তরফ থেকে। বাট উইন্ডোজের জিনিয়াস যখন এই পোস্টটি করে, তার কমেন্ট বক্সে এসে দেব ফ্যানেরা যারা আছে তারা বিভিন্ন কটূক্তি করে, বাজে বাজে মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, এবং বিভিন্নভাবে তাকে ছোট করার চেষ্টা করা, ছবি মর্ফ করে, এরকম করে সেই জিনিসগুলোকে ভাইরাল করা হয়। এবার দেখুন, এই জিনিসগুলো খুবই খারাপ, এগুলো নিন্দনীয়, আমি একদমই সাপোর্ট করি না এই জিনিসগুলোকে। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে প্রত্যেকটা স্টারের একটা ফ্যান থাকে, কিন্তু সেই ফ্যানেদের মধ্যে কিছু পার্সেন্ট থাকে, সেগুলো খুব স্বল্প পরিমাণে থাকে, বাট কিছু পার্সেন্ট থাকে যারা খুব টক্সিক হয়। সেটা দেব হোক, জিৎ হোক, শাকিব খান হোক, প্রত্যেকটা স্টারেরই কিন্তু কম বেশি আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন এই জিনিসটা করছে, সেটা খুবই খারাপ একটা বিষয়। মানে পুরোপুরিভাবে একটা সাইবার বুলিং বলা যেতে পারে। এবার দেখুন, এবার একটা স্টারের কখনোই তার উপর এটা কখনো দায়ভার চাপিয়ে দেওয়া যায় না যে একটা স্টারের জন্যই কিন্তু সে তার মানে এই স্টার যখন করছে, সেই স্টারের উপর কখনো দোষ চাপিয়ে দেওয়া যায় না যে তার জন্যই এগুলো হচ্ছে। কারণ সে কিন্তু কোনো ফ্যানদেরকে শিখিয়ে দিচ্ছে না যে তুমি আমার হয়ে এইসব বাজে কথা বলো, দুটো উল্টাপাল্টা খিস্তি করো, সেটা কিন্তু সে কোনোদিন বলে না। এবং দেব কিন্তু খুবই একজন ভালো মনের মানুষ, এবং সে বরাবর বলে এসে, রিসেন্টলি একটা ইন্টারভিউতেও সে বলছিল যে ভাই না, আমি দিনে যত ঘন্টা টাইম পাই, আমি 8 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা আমি জিমে কাটাই, বাদ বাকি টাইমে আমি নিজের কাজের পিছনেই লাগিয়ে দিই। আমি ভাই অন্য কিছু আর ভাবার টাইম পাই না, কারণ আমার কাজ, ঘুম এবং জিম, এই তিনটে নিয়ে এবং ফ্যামিলি নিয়ে আমি খুব ব্যস্ত আছি, আমার এটাই ভালো লাগে। দেব কিন্তু এটাই করে। দেব কখনো শিখিয়ে দিচ্ছে না যে এই তুই আমার হয়ে দুটো খিস্তি মেরে দে, এটা কিন্তু শেখে না, এটা ফ্যানেরা করে। এবার ফ্যানেদের মধ্যে এই যে ফ্যান কালচার জিনিসটাকে আমিও সাপোর্ট করি, যে একটা স্টার হয়ে ওঠার পিছনের জন্য একটা ফ্যানের অবশ্যই দরকার। কারণ একটা স্টার যত বড় সুপারস্টার হয়েছে, একটা ফ্যানের জন্যই কিন্তু হয়েছে। আজকে ফ্যানেদের জন্যই দেব দেব হতে পেরেছে, আজকে ফ্যানেদের জন্যই জিৎ জিৎ হতে পেরেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসগুলো যখন করছে, তাহলে এই সোশ্যাল মিডিয়াতে আপনারা যখন এসে উল্টাপাল্টা একটা মানে অশ্রাব্য ভাষার কথাবার্তা যখন বলছেন, এই দায়ভারটা কিন্তু পুরোপুরি তাদেরই, যে ফ্যানেদেরই কিন্তু এই পুরোপুরি দায়ভারটা, কারণ তারা এটা করছে। এবার আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে, আজকে তো আমরা তো
অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে। এমন না যে আমরা এখন 11 বছর বা 11-12 বছরের একটা বাচ্চা ছেলে মেয়ে, আমাদের একটা ভালো বয়স হয়ে গেছে, আমরা ভালো জায়গায় কাজ বাজ করি বা কিছু, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা তো ম্যাচুরিটি দেখিয়ে তো একটা স্টারের সম্বন্ধে একটা কেউ কথা বললো বা সিনেমা রিলিজ করলো একটার গায়ে আরেকটা, এটা নিয়ে তো আমাদের কোনো বদার্ড হয়ে লাভ নেই। তার একটাই কারণ যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে এ ঝামেলা করছে, দিনের শেষে গিয়ে দেখা যাচ্ছে তাদের সিনেমাতেই হয়তো সে কাজ করে দিয়ে যাচ্ছে। আজকে উইন্ডোজের যদি দেবদের দরকার হয়, দেবকে কিন্তু অবশ্যই উইন্ডোজ ডাকবে, বা দেবের যদি দরকার হয় শিবপ্রসাদ বাবুকে, অবশ্যই কিন্তু দেবও কিন্তু তাকে ডেকে নিয়ে আসবে। কারণ কি, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে কেউ কারোর শত্রু নয়, কেউ কারোর বন্ধুও নয়। এখানে একসাথে এক জায়গায় কাজ করতে গেলে সবাই সবার শত্রু, সবাই সবার সরি সবাই সবার বন্ধু, কিন্তু এখানটায় কেউ কারোর শত্রু নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এবার যখন আপনারা এই জিনিসটা করছে, আমি আগেও এই কথাটা বলেছি যে একটা স্টারের যখন ফ্যানেরা যখন এই টক্সিসিটিটা ছড়াচ্ছে, যখন সাধারণ মানুষ যারা আছে তারা কোনো স্টারের ফ্যান নয়, তাদের প্রতি কিন্তু সেই স্টারের ইমেজটা প্রতি খুবই খারাপ হয়ে যাচ্ছে সেই সাধারণ দর্শকের। যে যখন পয়েন্ট অফ ভিউ থেকে যদি বিচার করেন, তখন ভাববে যে এই স্টারের যখন এরকম ফ্যান বেস, তাহলে স্টারটাও ওরকম হতে পারে। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, বিচার করতে হবে। আজকে আসলাম সোশ্যাল মিডিয়া, ফ্রি ইন্টারনেট পেয়ে গেছি বলে সোশ্যাল মিডিয়াতে এসে যা খুশি তাই বললাম, এই জিনিসটা করা ঠিক না। আজকে জিনিয়া সেনকে নিয়ে করা হচ্ছে, তারপর জিনিয়া সেনের ওই যেই পোস্টের নিচে ওই কমেন্টগুলো করা হয়েছে, সেটাতে নিয়ে তিনি স্ক্রিনশট দিয়ে নানা রকম ভাবে কথাবার্তা বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে এসে। এবার তারপর রীতাভরি চক্রবর্তী ওটা নিয়ে নিজে পোস্ট করেছে, নিজে শেয়ার করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা জিনিস ভাবতে হবে যে আমরা কিন্তু একটা জিনিস খুব বাজে করি, এটা ইউটিউবাররাও প্রচণ্ড বাজেভাবে এটা জিনিসটা মানে মানে ন্যারেটিভটা ছড়ায় যে একটা স্টার, একটা মানে ইউটিউবার, তাদেরকে মানুষ যা খুশি তাই বলে দিতে পারে, তারা কারণ তাদের রিয়াক্ট করাটা উচিত নয়। তাহলে এই জিনিসটা যে একটা তো স্টার বা একটা ইউটিউবার কখনোই তো ভগবান নয়, তারা ভগবান তো নয়, তারাও দিনের শেষে মানুষ। তাদেরও একটা মানসিকতা আছে, নিজের মধ্যে একটা প্রত্যেকের মধ্যে মধ্যে একটা হিউম্যান বিং কাজ করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারা দিনের শেষে একটা রক্তে মাংসে মানুষ, এবার তাদেরও তো একটা মাইন্ডসেটে তো খারাপ লাগে যে আমাকে নিয়ে এরকম বাজে কথা বলা হচ্ছে, একটা মেন্টাল প্রেশার পড়ছে, এটা নিয়ে তো মানুষ তখন তো এটা নিয়ে তো সরব হবে। এবার এটা নিয়ে তো আর কেউ না, এমন না যে সব চুপ করে বসে যাবে, কারণ দিনের শেষে তারাও মানুষ, তারাও সব জিনিসের প্রতিবাদ করতেই হবে। কোনো কোনো জিনিস যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে, এটা যদি দুই একবার হতো ঠিক আছে, হালকা পাতলার মধ্যে গেছে তখন তারা রিয়েক্ট করতো না, কিন্তু এটা জিনিসটা খুবই বাজে দিকে চলে গেছে বলে আজকে যেই জিনিসটা হয়েছে। আমিও প্রত্যেকটা দেব ফ্যানদের বলবো যে অবশ্যই দেখুন, বহুরূপী সাকসেস যেরকম হয়েছে, খাদানেরও সাকসেস সেরকম হয়েছে, এবং খাদানের মাধ্যমে যে বাংলা কমার্শিয়াল সিনেমা, এই যে মাল্টিপ্লেক্সের মধ্যে চলতো না, তারপর হচ্ছে বাংলা কমার্শিয়াল সিনেমার মধ্যে যে এই ফ্যান কালচারটা উঠে আসতো না, কি লাস্ট কিছু বছর ধরে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু দেব খাদানের মাধ্যমে কোথাও না কোথাও রিভাইভ করে নিয়ে এসেছে। যে এই ফ্যান কালচার, ফ্যান সেলিব্রেশন, এই জিনিসটা আমারও পার্সোনালি খুব ভালো লাগে, আমিও দেখতে খুব ভালোবাসি। বাট এই জিনিসটা কখনোই ঠিক না যে একটা মানুষকে গিয়ে বিনা কারণে গিয়ে অ্যাটাক করা বা কি উল্টাপাল্টা কথা বলা, এটা কখনোই ঠিক না। দেব যখন খাদানের মাধ্যমে একটা সাকসেস পেয়েছে এবং ফ্যান সেলিব্রেট এত পরিমাণে হয়েছে, এত বড় করে হয়েছে, এটা দেখে আমিও খুব খুশি, এবং খাদানের সাকসেস দেখে আমিও খুব হ্যাপি যে একটা বাংলা কমার্শিয়াল সিনেমা, হার্ডকোর মেন স্ট্রিম সিনেমা, সেটা আজকে করে দেখাতে পারলো। কিন্তু অন্যদিকে বহুরূপীও তো একটা বাংলা সিনেমা, সেটাও তো একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচে সিনেমাটা তৈরি করা হয়েছে, সেটাকেও তো কখনো খাটো করা যাবে না, কারণ বহুরূপীর সাকসেসটাও যতটা বড়, খাদানের সাকসেসটাও ততটা বড়। এই যে খাদান, যে একটা স্টারের সিনেমা আসবে তখন তাকেই সাপোর্ট করা মানে পুরো বাংলা সিনেমাকে, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, এটা তো কখনো নয়। একটা বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হলে প্রত্যেকটা সিনেমাকে সাপোর্ট করতে হবে। এবার মানছি এদেরও কিছু দোষ আছে মেকার্সদের, যে তারা বরাবর বা যারা গ্রাম মফস্বলের দর্শক আছে তাদেরকে কখনো অডিয়েন্স হিসাবে দেখেনি, তাদের জন্য কখনো সিনেমা তৈরি করা হয়নি। যেই যেই টাইমে রিমেক ফেসটা পড়ে গেল, পুরোপুরি আরবান সেন্ট্রিক সিনেমা হওয়া শুরু করলো, এটা খুব খারাপ। বাট তবুও কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে গেলে কিন্তু এই যে ইকোসিস্টেমটাকে কিন্তু একে অপরের পরিপূরক হতে হবে, না হলে কিন্তু হবে না। আজকে স্টারের হওয়ার পিছনেও যেরকম একটা ফ্যানেদের দরকার, সেরকম একটা স্টারের সিনেমা সাকসেস হওয়ার পিছনেও কিন্তু একটা ফ্যানেদের দরকার। প্রত্যেকের এই যে ইকোসিস্টেমের কিন্তু আমরা প্রত্যেকেই পার্ট, এটাই আমি মনে করি। তা আমি চাইবো যে এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি যেন সলভ হয়ে যায়, কারণ শিবপ্রসাদ বাবু এবং তার যে স্ত্রী
যিনি আসেন তারা দুজনেই সাইবার সেলে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করতে গেছে। এবার দেখার ব্যাপারটা কোন দিকে করে, কারণ ব্যাপারটা একটুখানি মানে একটা মারাত্মক আকার ধারণ করে নিয়েছে, কারণ এটা সোশ্যাল মিডিয়ার থেকে এখন পুলিশ স্টেশন অব্দি ব্যাপারটা চলে গেছে। এবার দেখার বাদবাকি কি হয়। তা আমি প্রত্যেক ফ্যানরেই বলবো, সে দেব হোক, জিৎ হোক বা শাকিব খান হোক, প্রত্যেকটা ফ্যান বেসরেই বলবো যে এই জিনিসগুলো ছড়াবেন না। সব সময় যে একটা জিনিস মনে করবেন যে একটা যে যে কেউ যদি সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি না করে, যদি খারাপ বলে যে একটা সিনেমা তার ভালো লাগেনি সেই স্টারের সিনেমা, যে স্টারের সিনেমা খারাপ লাগা মানে যে সেই স্টারকে খারাপ বলা, সেটা কিন্তু কখনোই নয়। এটাই একটা কথা মনে রাখতে হবে। আর একটা জিনিস আমি বলতে চাই যে এই যে আজকে জিনিয়া সেনের জন্য হয়েছে যে তিনি মেয়ে বলে তার হয়ে কথা বলতে এসছে, এটা কিন্তু কখনো এটা মাথায় আনবে না। যদি এটা কোনো মেল বা ছেলেদের ক্ষেত্রেও যদি ঘটতো, যে কোনো ছেলে থাকতো জিনিয়া সেনের জায়গায়, তার ব্যাপারেও কিন্তু আমি সেইভাবেই সরব হতাম, আমার মতামত কিন্তু তখনও রাখতাম এবং সেইভাবেই কিন্তু আমি কথাবার্তা বলতাম। আজকে মেয়ে বলে আমি তার হয়ে কথা বলতে এসেছি বা ছেলে হলে তার বেলায় কথা বলতে আসতাম না, এটা কিন্তু ভুল ধারণা, পুরোপুরি একটা ভুল ন্যারেটিভ। দুজনের ক্ষেত্রেই সমান, দুজনের ক্ষেত্রেই কিন্তু আমি সমানভাবেই আসবো। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য এই বিষয়টা নিয়ে, যে দেব বনাম শিবপ্রসাদ বাবু যেই ব্যাপারটা চলছে, যেই নোংরার দিকে খেলাটা ঘুরে গেছে। তাই এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।